হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে কোথায় গেল 10:15। একটু আগে ঘুম থেকে উঠেছি। আজকে করতে নেই, আজকে বাড়িতে থাকবো সারাদিন। আর কোথাও যাওয়া হলে যাওয়া হবে, মেলায় তো যাওয়া হলো না এই অসভ্য ছেলেটার জন্য। এখানকার মেলা শেষ হয়ে গেল। ভাগ্যিস আমি রানাঘাটের মেলায় গেছিলাম, নয়তো যে কী হতো কে জানে, আমার খুব মাথা গরম হয়ে যেত। তাহলে একবার মেলায় গেছি জন্য তাও মাথাটা কম গরম আছে। আমি ব্রাশ করবো, এবার ব্রাশ করে নিই, খেয়ে নিয়ে কথা বলছি আবার। এখানে টাইলসটা পুরো মানে ছোটবেলায় সেই কিটকিট খেলতাম, ওই কিটকিট খেলার মতো না। কিটকিট খেলাতে একটা থাকতো যে এরকম করতে যে আউট নট আউট নট, ওইটা দিয়ে খেলবো। ঠিক করছি, বলবি ঠিক আছে? এই যে এই দাগের মধ্যে পা লেগে গেলে আউট, আর না লাগলে তুই একা খেল, আমি সব ফালতু খেলা খেলতে পারবো। আউট বলবি তো? কি বলবো আমি? নট বল। নট আউট নট আউট নট আউট নট আউট ইয়েস। এই নট। কি মজা। তোমরা খেলতা ছোটবেলায় আউট নট? আউট নট কি খেলা? ওই যে কিটকিট খেলা হতো না, কিটকিট খেলার মধ্যে একটা ভাগ থাকতো, এই যে এরকম ভাবে ঘর এরকম করতে হবে, যদি এই জায়গাটা পা লেগে যায় তাহলে আউট, আর যদি এখানে পা থাকে তাহলে আউট না। এরকম মাথা উঁচু করে আউট নট আউট। ওটা বলি নিয়ে আমরা কত ধীরে, আমি কত তাড়াতাড়ি আমি কত তাড়াতাড়ি গেছি। যা খেলাম, পেটটা এত ভরে গেছে কি বলবো। আমি যখন নতুন ডায়েট শুরু করেছি, তো মানে কার আগে দেখাবো দেখাতেই ভুলে গেছি খাবার দেখে। যাই হোক, একটা রুটি ছিল, আর একটা গাজর ছিল, একটা টমেটো ছিল, একটা শসা ছিল, একটা ডিম ছিল, ডিমের কুসুম হাফ আর হোয়াইটটা পুরোটা, এইটুকু পটল ছিল, আর এইটুকু দুটো আলু ছিল। এই সকালে খাওয়া। আমি এই এতখানি ভাত খেতাম, ভাত খেয়ে যতটা না পেট ভরতো, এটা খেয়ে এতটা পেট ভরে গেছে মনে হচ্ছে দুপুরের অব্দিও খিদে আসবে কিনা মনে হচ্ছে, এত পেটটা ঠাস হয়ে গেছে। এবার থেকে স্যালাডই খাবো শুধু। আমি আগে খেতাম, আমার তো এরকম ওই যে ওই ফোনের অ্যাপটাতে দেখাতো, ঠিক আছে, যে 1400 তো 1400 হচ্ছে আমার, মানে 1400 ক্যালোরি খেতে হবে, 1600 খেলে হচ্ছে যেমন আছে তেমনই থাকবো। তো আমি সকালে যা খেতাম, সকালে খেয়েই 800-900 হয়ে যেত, তো রোজ 1400 পার হয়ে যেত। আর আজকে সকালে যা খেয়েছি মোটে 195 ক্যালোরি হয়েছে এখনো, মানে সেখানে 800-900 হয়ে যেত। বুঝতে পারছে না কোথায় কটা আছে, এ তো পাগল হয়ে গেছে খুঁজে না পেয়ে। জোর করে খাওয়াতে হয়, নাহলে খায় না। জোর করে খাওয়াতে হয়। রে বেরো ওদিকে, দুটো গেছে, ওদিকে যা, ওদিকে যা। কটা আছে এখানে? কি ভয় বাবা। যা 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 যা, দিকে যা। মাকে ছেড়ে দিয়েছে, শান্তি গেলে। এত রোদ, মুরগিগুলো এখানে থাকতে পারছে না, খালি শেডের তলায় চলে আসছে। মারাত্মক রোদ। এই দেখ কত বাচ্চা, এখান থেকে বোঝা যাচ্ছে না শুধু। দেখ জল পরিষ্কার হয়ে গেছে তো, দেখেছিস? নতুন বাচ্চা মনে হচ্ছে না এগুলো? হ্যাঁ, এগুলো নতুন বাচ্চা তো, এত ছোট ছিল না, নতুন বাচ্চা দিয়েছে। ওই যে একদম ছোটটা দেখ, হ্যাঁ, নতুন দিয়েছে, নতুন আবার বাচ্চা হয়েছে। পুরো ভরে যাবে আবার। বিক্রি করতে হবে এবারে, কন্ট্যাক্ট করে আসতে হবে, বিক্রি করবো। কালকে জিমের ম্যাটটাকে ধুয়েছিলাম, পুরোপুরি শুকিয়ে গেছে, দাগ আর যাবে না। তবে ঘরে ঢোকার পালা। সব এখানে বার করে গুছাচ্ছে। কিরে নিচটা মা গুছিয়ে দিয়েছে। এটা তোর?
এটা ওর জায়গা, এটা আমার জায়গা। আমার রোজই একটা ভয় লাগতো, মানে এটা দেখলে, এই জায়গাটা দেখলে। তো মা আজকে শুরু করে দিয়েছে, নিচটা মা গুছিয়ে দিয়েছে, উপরটা বেশি একটা নোংরা হয়েছিল না, উপরটা গুছিয়ে। তার মানে ওপরটা আমার পরিষ্কার ছিল, সেটাই তো বলতে চাইছিস? আমারটার মধ্যে তোর 10টা জামা ছিল। ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। মা মাথায় আমাকে হলো পেঁয়াজের রস দিয়ে দিয়েছে। এখন আমি আবার আমার ফেসে একটু কিছু দেব, একটা প্যাক, সেটা আমি তোমাদেরকে বানানো দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই দেখো কাবার্ড পুরো এখনই কাবার্ড গোছানো হয়ে গেছে। এত জামা কাপড় হয়ে গেছে আমাদের, বিছানা গোছানো হয়ে গেছে। একে দেখো, না হবে না দেরি। এর ওপরটা গুছিয়ে দিচ্ছি, এখানটা গোছানো, পুরো ঘাড়ি গোছানো হয়ে গেছে। তো যে প্যাকটা বানাতে চলেছি, তুই কি দিবি? আমি আমার দিচ্ছি, ফার্স্টে হলুদ নিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কার্ড, এরপর এর মধ্যে দেব বেকিং সোডা, একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি, ও বেসন আর কি। এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি মুলতানি মিট্টি, এরপর দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার, দেন একটু কোকোনাট অয়েল। প্লাস্টার অফ প্যারিস বানাচ্ছে মুখে লাগানো, পার্মানেন্ট ফিক্সচার, প্লাস্টিক সার্জারি হয়ে যাবে। এর মধ্যে একটু টমেটো কুচি করে দিয়ে দেবো। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তো পেস্টটা অনেকটা এরকম দেখতে হয়েছে, এবার এটাকে অ্যাপ্লাই করব। এখন বলছে ঘরে আসার পর যে তোর বাচ্চা গেলে আমাকেও একটু লাগিয়ে দিবি, অসভ্য। আসলে মেয়ের 5 তারিখে আমাদের একটা নেমন্তন্ন আছে আমাদের রিলেটিভের বাড়িতেই আর কি। বাড়িতে আমিও পেঁয়াজের রস লাগিয়েছি, ভুলে গেছিলাম। তো সেই বাড়িতে যাবে বলে এখন এইসব করছে আর কি। না, সেই বাড়িতে যাব বলে না, আমি এই সপ্তাহে বাড়িতে গেছিলাম, মাকে বলেছিলাম আমাকে একটু আইব্রোটা প্লাক করে দিতে, একটু ট্যান ফেসিয়াল করে দিতে, কিন্তু মায়ের সময় হয়নি, অ্যাকচুয়ালি আমাদেরও সময় হয়নি, কারণ আমি একদিনের জন্যই গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে আমার অবস্থা, কথা বলতে পারছি না, চামড়া ফেটে যাবে। একেও লাগিয়ে দিয়েছি, এই যে এরকম। এখানে এটা লাগাচ্ছিস কেন? দাড়ির উপর দিয়ে লাগাবো। হ্যাঁ, লাগিয়ে দিয়ে দাড়ি হলুদ হয়ে যাবে। এরকম শুকিয়ে শুকিয়ে গেলে হাতগুলো যেমন এখন শুকিয়ে গেছে প্রায়, সবাই জানে, জানিস? হ্যাঁ, শুকিয়ে গেলে তারপর তুলে ফেলবে, আর একটু লাগানোর সময় একটু সবাই জানে। এখন বাই দ্য ওয়ে আমাদের কিউএনএ ভিডিওটা লাইভ হয়ে গেছে, সো ইউ গাইস ক্যান গো অ্যান্ড চেক আমাদের হিন্দি ব্লগে অনেক কিছু কোয়েশ্চেন্স এর অ্যান্সার দেওয়া আছে। বাই দ্য ওয়ে এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে, আর এই নিয়ে কান্না পেয়েছি, কাঁদছে, মন করেছে একটু কাঁদা, তাই কাঁদছে নাকি ভালো লাগছে না, বাড়িতে বাইরে যাবো, চ বাইরে চ। এই জন্য বলেছিলাম মন্দারমণি যেতে, মন্দারমণি গেল না, মন্দারমণি গেলে ভালো লাগতো। চল চল, যা পড়েছিস তাই পড়েই চল, এদিকে হেঁটে আসি। এদিকে না, নাম 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 নাম। কেমন লাগছে তোকে? এরম লাগছে কেন? কি রে, ছেলে ছেলে লাগছে, পুরো ছেলে লাগছি, এই ইন্দ্রনীল ঘোষ লাগছে। মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা? মায়ের সাথে মেলায় যাওয়ার কথা? মেলায় যাবি? আর একটা কথা মনে পড়ছে, শুধু মায়ের কথা? বাবা প্রেশারে বাবার কথা হ্যাঁ বললো, আসলে শুধু মায়ের কথা মনে পড়ছে। চ, যাবি না? কি রে, চ। বউয়ের মন ভালো নেই তাই বাইরে নিয়ে বেরোলাম। বউকে খিদে পেয়ে গেছে আমার মারাত্মক, বিকেলে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। বাড়িতে যে কিছু করতে ইচ্ছা করলো না, নয়তো করা যেত। ওইখানে অনুষ্ঠান বাড়ি হচ্ছে, খেয়ে আসবি? অনুষ্ঠানে সবাই খাচ্ছে ওপরে, সব পক্করে খেয়ে আসি। এই এখন আমি খাবো হচ্ছে রুটি আর ভুজিয়া। আমিও এক কামড়, একটা রুটি নিয়ে নে তাহলে, একটা মুড়ি খাবো, ঠিক আছে। আমরা কোথায় ঢুকলাম? একটা কুলারের দোকানে ঢুকেছি, জাস্ট এমনি এসি হাওয়া খেতে। অনেক করি আমরা এই দোকানটায়। যেই কুলারটা আমরা রিলায়েন্স ডিজিটালে 9300 টাকার দেখেছিলাম, এটা এখানে বিক্রি হচ্ছে 11,500-তে, আর যেটা অনলাইনে
দেখেছিলাম 9,500-তে, সেটা এখানে বিক্রি হচ্ছে 13,500-তে। ডেলিভারি দেবে না, নিজেদেরকে বুঝে নিতে হবে কীভাবে ডেলিভারি হবে, ওটা আলাদা খরচা। মানে কি ডিফারেন্স, বাবা! মানে রিলায়েন্স ডিজিটালে কমে পাওয়া যাচ্ছে নর্মাল লোকাল দোকানের থেকে। হ্যাঁ, যাই হোক, ফর ইউর ইনফরমেশন, লোকাল দোকানের থেকে আগে একবার বড় দোকানে দেখে নিও, দাম অনেক কমে পেয়ে যেতে পারো। আমরা বড় দোকান বলে যাই না, ভাবি বেশি দাম বেশি দাম। হ্যাঁ, আসলে তা নয়। এই বাড়ি এলাম একটু আগে। আজকে বাইরে যা গরম ছিল, খুব গরম ছিল, এই কারণে এত ঘেমে গেছিলাম যে এসে আবার একটু ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর কথা বললাম। আমরা ওর পরেও আবার মিষ্টির দোকানে গেছিলাম, তারপর কিছু সবজি কেনার ছিল কিনেছিলাম, সেই সব আর দেখাইনি কারণ রাস্তার মধ্যে আমাদের ঝামেলা হয়ে গেছিলো। হ্যাঁ, যাই হোক, আজকে ভিডিওটা এই অবধিই রাখছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দিল দিন, টাটা, বাই বাই।